الحمد لله السميع العليم الحليم العظيم يزكي من يشاء ويهدي إلى صراط مستقيم সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ পরম সহনশীল ও সুমহান। তিনি যাকে ইচ্ছা পবিত্র করেন এবং সরল পথে পরিচালিত করেন। আমি তার অনুগ্রহের জন্য তার প্রশংসা করছি এবং তার নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ একজন সম্মানিত নবী। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রসুল মুহাম্মদের উপর সালাত সালাম ও বরকত নাজিল করুন এবং তার পরিবারবর্গ ও মুত্তাকি সাহাবীদের উপরও। অতঃপর হে মুসলিমগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করুন, তাহলে সফলকামদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর বান্দাগণ, নিশ্চয় স্বীয় রবের নিকট মানুষের পরিপূর্ণতা এবং সৃষ্টিকর্তার নিকট তার উচ্চ মর্যাদা অর্জিত হয় আল্লাহর ইবাদত পালন এবং সৃষ্টির প্রতি ইহসান করার মাধ্যমে। আর তার কল্যাণ লাভ, উচ্চ মর্যাদায় পৌঁছা এবং অকল্যাণ ও অপছন্দনীয় বিষয় দূর করার মাধ্যম হল তার রবের হক আদায় করা এবং মানুষের উপকার করা। আর তার উপর যেসব শাস্তি, অকল্যাণ ও অপছন্দনীয় জিনিস আপতিত হয় এবং সে যেসব কল্যাণ থেকে বঞ্চিত হয় তা আল্লাহর ইবাদত পরিত্যাগ এবং সৃষ্টির উপকারে অবহেলা করার পরিমাণ অনুযায়ী হয়ে থাকে। আল্লাহ মুমিনদেরকে তার হক আদায় এবং সৃষ্টির প্রতি ইহসান করার গুণে বিশেষায়িত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু, তারা সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। তারাই যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবে সে সকল মুহসিনদের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবে সে সকল মুহসিনদের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়, আর রাতের শেষ পরে তারা ক্ষমা প্রার্থনা করত, আর তাদের ধন সম্পদে রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতদের হক। তিনি আরো বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে আর নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করবে, এবং তারা যা করে ফেলে জেনে বুঝে তারা তা পুনরায় করতে থাকে না, তারাই যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। আল্লাহ বান্দাগণ, যাকাত ফরজ করা হয়েছে আল্লাহর বান্দাদের উপকারের জন্য এবং মুসলিমদের একটি বিশেষ শ্রেণীর প্রয়োজন পূরণের জন্য। ইসলামের মহান সৌন্দর্যের অন্যতম নিদর্শন হলো এটিকে ইসলামের একটি স্তম্ভ করা হয়েছে, যা একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আদায় করে, আল্লাহর নিকট যা রয়েছে তার প্রতি প্রত্যাশী এবং তার পুরস্কার লাভের আশাবাদী হয়ে। একটি নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এবং আরো অনেক গুণ বৃদ্ধি পায়। যাকাত সম্পদকে ধ্বংস থেকে রক্ষা করে এবং বরকত নষ্টকারী বিষয়কে প্রতিহত করে
এবং গরিবদের ভালোবাসা সৃষ্টি করে, যারা সম্পদদাতার জন্য সকল প্রকার কল্যাণের দোয়া করে। বস্তুত যাকাত হৃদয়কে কৃপণতা ও লোভ থেকে পবিত্র করে, যা হৃদয়কে আক্রান্তকারী সবচেয়ে বিপজ্জনক ব্যাধি। ফলে তা মানুষকে ধ্বংস ও দুনিয়ার প্রতি লোভের গহ্বরে নিয়ে যায়, যা আমাদের পূর্বের জাতিগুলোকে ধ্বংস করেছে। যেমনটি সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তোমরা কৃপণতা থেকে সাবধান থাকো, কেননা এই কৃপণতায় তোমাদের পূর্ববর্তীতে ধ্বংস করেছে। তা তাদেরকে রক্তপাতে উদ্বুদ্ধ করেছে এবং হারাম বস্তুসমূহ হালাল জ্ঞান করতে প্রলুব্ধ করেছে। যাকাত সমাজ থেকে হৃদয়ের হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা দূর করে এবং তা সমাজে দয়া, দায়িত্ববোধ, পারস্পরিক সহায়তা ও ভালোবাসা ছড়িয়ে দেয়। কারণ আল্লাহ তাআলা ধনীদের উপর যাকাত ফরজ করেছেন, যা তাদের দরিদ্রের মাঝে বিতরণ করা হবে। আল্লাহ তার হিকমতের ভিত্তিতে মানুষের মাঝে রিজিকগত পার্থক্য রেখেছেন, যাতে তারা কাজের ক্ষেত্রে একে অপরের দ্বারা উপকৃত হতে পারে। মানুষ তখনই কল্যাণের মাঝে থাকবে যখন তারা পারস্পরিক সহযোগিতায় নিয়োজিত থাকবে। আর ইসলাম পারস্পরিক হকের বর্ণনা করে, অপূর্ণ থেকে পূর্ণ দেয়, বঞ্চিতদেরকে তাদের অধিকার প্রদান করে এবং অসহায়দেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যায় এবং মুসলিম সমাজের সদস্যদের মাঝে সমান সুযোগ নিশ্চিত করে, যাতে মুসলিমেরা এমন লাঞ্ছনা থেকে রক্ষা পায় যা হৃদয়কে নষ্ট করে এবং চরিত্রকে বিকৃত করে। বস্তুত যদি মুসলিমরা ইসলামের শিক্ষা অনুযায়ী কাজ করে, তাহলে কোনো ধ্বংসাত্মক মতবাদ বা খারাপ ও নিকৃষ্ট পুঁজিবাদ তাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ বলেন, আর দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে আর কে শ্রেষ্ঠতর। প্রকৃতপক্ষে যাকাত হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা ফকির, মিসকিন, যাকাত আদায়কারী, যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য যাকাত বিতরণ করতে নির্দেশ দিয়েছেন। ইসলাম যাকাত বন্টনের দায়িত্ব কারো উপর ন্যস্ত করেনি, আর তা পিতামাতা, সন্তান বা যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার, তাদেরকে দেওয়া যাবে না। যাকাত সোনা, রূপা, চতুষ্পদ জন্তু, ব্যবসায়িক পণ্য, জমি থেকে উৎপন্ন ফসল, খনিজ সম্পদ এবং ভূগর্ভ থেকে উত্তোলিত সম্পদের উপর ফরজ করা হয়েছে। স্বর্ণের নিসাব হলো 20 মিসকাল, যা 85 গ্রাম। এটি সৌদি গিনি অনুযায়ী 11 গিনি এবং 3 সপ্তাংশ গিনির সমান। রূপার নিসাব 200 দিরহাম, যা রূপার রিয়াল অনুযায়ী 56 রিয়ালের সমান। এই সব সম্পদের ক্ষেত্রে অথবা এর সমপরিমাণ যে কোনো কাগজি মুদ্রার মূল্যের ক্ষেত্রে যাকাতের হার 40/1 অর্থাৎ 2.5%। যখন মুসলিম তার 2.5% যাকাত আদায় করবে অর্থের, তখন সে তার দায়িত্ব পালন করলো। উটের নিসাব 5টি, এতে একটি ছাগল যাকাত দিতে হয়। গরুর নিসাব 30টি, এতে একটি তাবি বা তাবিয়া দিতে হয়। ছাগল ও ভেড়ার নিসাব 40টি, এতে একটি ছাগল দিতে হয়। তারপর সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাকাতের পরিমাণ বাড়বে। যেমন ব্যবসায়িক পণ্যের মূল্য বর্ষপ্রতিতে নির্ধারণ করতে হবে এবং এর মূল্যের 40/1 যাকাত দিতে হবে। আর জমি থেকে উৎপন্ন শস্যে ওসর তথা 1/10 যাকাত দিতে হবে, যদি তা নিসাব পরিমাণ হয়।
এক অশাক হলো 7 সা। যদি শেষ যন্ত্রের মাধ্যমে পানি সরবরাহ করা হয় তবে তা থেকে অর্ধ দশমাংশ অর্থাৎ 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর খনিজ সম্পদ ও তেল এবং মাটি থেকে উত্তোলিত সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। প্রত্যেক মুসলিমের উচিত জাকাতের বিস্তারিত বিধান জানার জন্য আলেমদের জিজ্ঞাসা করা, যাতে সে তার দায়িত্ব মুক্ত হতে পারে এবং তার সম্পদকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে। যে ব্যক্তি এই জাকাতের ব্যাপারে অবহেলা করে তার সম্পদ দুনিয়া ও আখিরাতে তার জন্য শাস্তির কারণ হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, কাজে তাদের সম্পদ ও সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো এসবের দ্বারাই তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দিতে চান, আর তাদের আত্মা বের হবে কাফের থাকা অবস্থায়। সহিহ বুখারী মুসলিমে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনা রূপার অধিকারী যেসব লোক এগুলোর হক আদায় করে না, কিয়ামতের দিন এগুলো দিয়ে তার জন্য আগুনের অনেক পাত তৈরি করা হবে। তারপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে। তারপর তা দিয়ে তার কপাল, পার্শ্ব, দেশ ও পিঠে দাগ দেওয়া হবে। যখন ওই ঠান্ডা হয়ে আসবে পুনরায় তা উত্তপ্ত করা হবে। এরূপ করা হবে এমন একদিনে যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। আর তার এরূপ শাস্তি বান্দাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। অবশেষে সে তার পথ দেখতে পাবে, হয় জান্নাতে না হয় জাহান্নামের দিকে। জিজ্ঞেস করা, হে আল্লাহর রাসূল, উটের মালিকের কি অবস্থা হবে? তিনি বললেন, যে উটের মালিক তার উটের হক আদায় করবে না, আর তার হকের মধ্যে রয়েছে উটগুলোকে তাদের পানের দিনে দহন করানো, কিয়ামতের দিন সে সমতল ও বিস্তীর্ণ ভূমিতে শায়িত হবে, যেখানে তার উটগুলো তাদের পূর্বকার সর্বোচ্চ সংখ্যায় থাকবে, একটিও বাচ্চাও কম থাকবে না। এগুলো তাকে তাদের খুর দিয়ে পদদলিত করবে এবং তাদের মুখ দিয়ে কামড়াবে। মালিককে দলিত করে একটি উট চলে গেলে অপরটি আসবে। এমনটি চলতে থাকবে ওই দিন, যে দিনের পরিমাণ হবে 50,000 বছর। অতঃপর লোকদের ফয়সালা হবে। অবশেষে সে তার পথ দেখতে পাবে জান্নাতে, না হয় জাহান্নামের দিকে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, গরু ও ছাগলের হক কি? তিনি বললেন, গরু ছাগলের কোনো মালিক যদি তাদের হক আদায় না করে তবে কিয়ামতের দিন তাকে এক প্রশস্ত সমতল প্রান্তরে শোয়ানো হবে। অতঃপর গরু ছাগল তাকে স্বীয় খুর দ্বারা দলিত এবং শিং দ্বারা আঘাত করতে থাকবে। যেদিন সেগুলোর কোনো একটিও অনুপস্থিত থাকবে না এবং তাদের মধ্যে কোনো গরু ছাগল শিংবিহীন, উল্টো শিং বা ভাঙ্গা শিং বিশিষ্ট থাকবে না। এদের প্রথম দলটি যখন চলে যাবে তৎক্ষণাৎ অন্য দলটি এসে যাবে। এভাবে চলতে থাকবে ওই দিন, যে দিনের পরিমাণ হবে 50,000 বছর। অবশেষে যখন লোকদের বিচার অনুষ্ঠিত সমাপ্ত হবে, সে তার পথ দেখতে পাবে, হয় জান্নাতে আর না হয় জাহান্নামের দিকে। হ্যাঁ মুসলিমগণ, আপনারা রমজান মাসে অবস্থান করছেন। কাজেই আপনারা নিজ নিজ সম্পদকে পবিত্র করুন যাকাত প্রদান ও কল্যাণমূলক কাজে ব্যয় করার মাধ্যমে। তাহলে আল্লাহ আপনাদের ধন সম্পদ, সন্তান সন্ততি ও কর্মে বরকত দান করবেন এবং আপনাদেরকে জান্নাতের উচ্চ স্থানে উন্নীত করবেন। আল্লাহ তাআলা বলেছেন, বলুন, নিশ্চয় আমার রব তো তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছে রিজিক বাড়িয়ে দেন এবং তার জন্য সীমিত করেন। আর তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় দিবেন, তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ আমাকেও আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে বরকত দান করুন এবং এর মধ্যে বিদ্যমান আয়াত এবং প্রজ্ঞাপূর্ণ উপদেশমালা দ্বারা আমাদের উপকৃত করুন। আমি আমার বক্তব্য পেশ করলাম এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করছি। الحمد لله الذي بيده الخيرات الذي تفضل بالحسنات والذي يدفع الشرور والسيئات احمده سبحانه وتعالى। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার হাতে সকল কল্যাণ, যিনি কল্যাণের মাধ্যমে অনুগ্রহ করেছেন এবং অকল্যাণ ও মন্দ কাজ থেকে রক্ষা করেন। আমি সেই মহান সত্তার প্রশংসা করি এবং তার সেই সকল নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যা আমরা জানি এবং যা আমরা জানি না। আমাদের রব ছাড়া কেউই সৎ কাজে সাহায্য করতে পারে না এবং তিনি ব্যতীত অন্য কেউ অকল্যাণ থেকে রক্ষা করতে পারে না। আল্লাহ বরকতময়, তিনি জমিন ও আসমানের রব।
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যিনি মুজিজা দ্বারা সাহায্যপ্রাপ্ত। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদের উপর সালাত সালাম ও বরকত নাজিল করুন এবং তার পরিবারবর্গ ও সাহাবীদের ওপরও যারা সৎ কাজে অগ্রগামী ছিলেন। অতঃপর হে মুমিনগণ, আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং তার মহান দিনকে দৃঢ়ভাবে ধারণ করুন ও তার সরল পথকে মজবুতভাবে আঁকড়ে ধরুন। হে মুসলিমগণ, আপনারা বর্তমানে সৎ কাজ, দয়া, কল্যাণকর কাজে প্রতিযোগিতা, অনুগ্রহ ও বরকতের মাসে রয়েছেন। কাজেই আপনারা আপনাদের আমলগুলোকে একমাত্র আল্লাহর জন্য খালেস করুন, যার নিকট কোনো বিষয় গোপন থাকে না। নিজেদের সাথে বিভিন্ন ধরনের নেক আমল পেশ করুন এবং দোয়ার উপর অবিচল থাকুন, কেননা দোয়ার সাথে কেউ ধ্বংসপ্রাপ্ত হয় না। যে দয়ালু রবের নিকট মিনত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, দোয়াই ইবাদত। সুনানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নোমান বিন বশীর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। আপনারা কোরআন তিলাওয়াতে যথাযথ গুরুত্ব দিন এবং এই মাসে অধিক পরিমাণে নফল ইবাদত থেকে অনাগ্রহী হবেন না, বিশেষত তারাবির সালাত ও জামাতের সাথে সালাত আদায়ে যত্নবান হওয়ার ক্ষেত্রে। আর দুর্বল, গরিব, অভাবগ্রস্ত ও বিপদগ্রস্তদের প্রতি দয়া করুন, কারণ তাদের আল্লাহর নিকট সুপারিশ করার সুযোগ রয়েছে। হাদিসে এসেছে, তোমরা তোমাদের দুর্বলদের মাঝে আমার অনুসন্ধান করো, কেননা তোমাদের রিজিক ও সাহায্য দুর্বলদের মাধ্যমেই দেওয়া হয়। সুনানে আবু দাউদ, তিরমিজি ও নাসাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। মুসলিমরা যদি যাকাত আদায় করত তাহলে কোনো দরিদ্র অবশিষ্ট থাকতো না। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো ও সৎ কাজ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন, যেমন ভাবে ইব্রাহিম ও তার পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরদের উপর তেমনি বরকত দান করুন, যেমনি আপনি বরকত দান করেছেন ইব্রাহিম ও তার বংশধরদের উপর। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। আর অগণিত সালাম বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর ও ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের উপর সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি ইসলাম মুসলিমদের সম্মানিত করুন, কুফর কাফেরদের অপদস্থ করুন এবং ইসলামের শত্রুদের ধ্বংস করুন। হে আল্লাহ, আপনার দ্বীন, কিতাব ও নবীর সুন্নাতকে বিজয়ী করুন। হে শক্তিধর, প্রতাপশালী, হে আল্লাহ, আমাদের সকল বিষয়ে সুন্দর পরিণতি দান করুন। হে আল্লাহ, আমাদের মৃতদের ও সকল মুসলিম মৃতদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের অসুস্থ ও সকল মুসলিম রোগীদেরকে সুস্থ করুন আপনার বিশেষ দয়ায়, হে পরম দয়াময়। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে ইবলিস, তার বংশধর ওর সহযোগীদের থেকে রক্ষা করুন। হে আল্লাহ, সমস্ত মুসলিমদেরকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের ও সমস্ত মুসলিমদের কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং তা আমাদের অন্তরে সুশোভিত করুন। আর আমাদের কাছে কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে করুন সৎপথ প্রাপ্ত। হে আল্লাহ, আমরা আপনার কাছে পূর্ণ ঈমান ও দৃঢ় বিশ্বাস চাই। হে বিশ্বজগতের রব, হে আল্লাহ, মুসলিমদের থেকে সব ধরনের বিপদ, কষ্ট, দুর্দশা ও সংকট দূর করুন এবং আমাদের ও তাদেরকে গোমরাহকারী ফিতনা থেকে সুরক্ষিত রাখুন। হে আল্লাহ, আমাদের থেকে মূল্যবিরোধী, মহামারী, সুদ, ব্যভিচার, ভূমিকম্প, বিপদাপদ এবং প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিতনা থেকে দূর করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের রক্ষা করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের রক্ষা করুন, তাদের জন্য সাহায্যকারী ও সহায়ক হন। হে আল্লাহ, তাদের ক্ষুধা দূর করুন, তাদের নিরাপত্তা দান করুন, তাদেরকে শত্রুদের শোষণ ও অত্যাচার থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মসজিদ আল আকসাকে রক্ষা করুন এবং এর উপর জালেম বর্বর ইহুদিদেরকে চাপিয়ে দিবেন না।
ফিলিস্তিনে আপনার সাহায্য দ্রুত পৌঁছান, হে শক্তিশালী, হে পরাক্রমশালী। হে আল্লাহ, এই পবিত্র দেশকে তার সীমান্ত, সৈন্য, নিরাপত্তা এবং শান্তি সহ সুরক্ষিত রাখুন। হে আল্লাহ, এই পবিত্র দেশকে তার সীমান্ত, সৈন্য, নিরাপত্তা এবং শান্তি সহ সুরক্ষিত রাখুন। এটিকে নিকৃষ্টদের অশুভ কর্মকাণ্ড এবং কাফিরদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং এর ঈমানকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের শাসক হারামাইন শরীফাইনের খাদেমকে তৌফিক দান করুন এবং তাকে সকল কল্যাণে সাহায্য করুন, আর তার দ্বারা দেশ ও জনগণকে উপকৃত করুন এবং তার মাধ্যমে আপনার দিনকে বিজয়ী করুন। তার নায়েবকেও আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজে তৌফিক দান করুন এবং তাকে প্রত্যেক কল্যাণকর কাজে সাহায্য করুন। নিশ্চয়ই আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ, মুসলিম ও তাদের শাসকদের মধ্যে সত্য ও হিদায়াতের উপর ঐক্য স্থাপন করুন। তাদেরকে তাদের অধীনস্থদের প্রতি রহমশীল বানিয়ে দিন, হে বিশ্ব জাহানের রব। হে আল্লাহ, মুসলিম পুরুষ ও মুসলিম মহিলাদের, ইমানদার পুরুষ ও ইমানদার মহিলাদের জীবিত এবং মৃত সকলকে ক্ষমা করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। আল্লাহর বান্দাগণ, নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করুন। কাজেই মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তিনি নিয়ামতের বৃদ্ধি করে দিবেন, আর আল্লাহর শরণই সর্বশ্রেষ্ঠ এবং আপনাদের কর্মের বিষয়ে তিনি সম্যক অবগত।